বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমি মোহাম্মদ মিজানুর রহমান। আমরা প্রবাসী মরিশাসে দীর্ঘদিন যাবৎ আছি। তা আমাদের এই সংগঠনের একটা সংগঠন আছে, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্ট সোসাইটি অ্যান্ড ওয়ার্ডস। এই সংগঠনের পক্ষ থেকে আমি মে দিবসের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কিছু আমি বলবো, দয়া করে শুনবেন। আমাদের ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্ট সোসাইটি পক্ষ থেকে এবং আমি স্মরণ করি আমাদের প্রেসিডেন্ট এমডি বুরহানুদ্দিন সাহেব এবং আমাদের এই সংগঠনের মহাসচিব মাসুদ বস এবং আমাদের আরও এই মরিশাসে এবং বিভিন্ন দেশে যারা এই সংগঠনে জড়িত আছেন সকল নেতৃবৃন্দদেরকে আমি এবং আরও শ্রদ্ধা জানাই। এবং আমাদের মরিশাসে প্রধান উপদেষ্টা ইব্রাহিম সাহেব এবং আরও আইন বিষয়ক সম্পাদক মেহেদি ভাই এবং সাধারণ সম্পাদক আছেন মিঠুল ভাই এবং আরও যারা নেতৃবৃন্দ আছেন সকলকে আমি গভীর শ্রদ্ধা এবং লাল গোলাপ শুভেচ্ছা রইল। মন্ত্রী সহোদয় পক্ষ থেকে আমি মে দিবসের গুরুত্ব উদ্দেশ্য আমি জানাতে চাইতেছি। পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস শোষণের বিরুদ্ধে শোষিত মানুষের অধিকার আদায়ে এক ঐতিহাসিক দিন। বিশ্বের মেহনতি মানুষের আন্দোলন আর অধিকার আদায়ের রক্তাক্ত স্মৃতি বিজড়িত আজকের এই দিন। বর্তমান সভ্যতার বিনির্মাণে নেপথ্যে রয়েছে শ্রমজীবী মানুষের অবদান। তাদের রক্ত ও ঘামের বিনিময়ে আধুনিক বিশ্বের চাকা সচল রয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের মাধ্যমে বিশ্বায়নে নির্মাতা দুনিয়ার সব শ্রমজীবী মানুষের প্রতি সংহতি, শ্রদ্ধা ও সম্মান জানানো হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়। দেশের রাজনৈতিক, সামাজিক ও শ্রমজীবী সংগঠনগুলো মে দিবস পালন করে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। যে কোনো দেশের প্রধান চালিকা শক্তি হচ্ছে সেই দেশের মানব সম্পদ। যথাযথ শিক্ষা, পরিবেশ এবং প্রশিক্ষণের মাধ্যমে বিকশিত মানব সম্পদ দেশের উৎপাদন, উন্নয়ন ও সামগ্রিক অগ্রগতির তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মহান মে দিবস আমাদের মনে করিয়ে দেয় শ্রমজীবী মানুষের অধিকার ও স্বার্থ রক্ষায় পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও বিপুল জনগোষ্ঠীর জনশক্তি পরিণত করতে সংশ্লিষ্ট সকলের সাহায্য সহযোগিতা একান্তভাবে প্রয়োজন। উদীয়মান অর্থনৈতিক দিক থেকে অগ্রসরমান বাংলাদেশের মহান মে দিবস গুরুত্ব এবং তাৎপর্য অপরিসীম। কেননা শ্রমিক অসন্তুষ্ট কোনো সমাজের জন্য শুভকর নয়। আজকের এই মে দিবস ন্যায়পথে রয়েছে রক্তস্রাত ইতিহাস। প্রায় 126 বছর আগের কথা। সেই সময় দেশে পৃথিবীতে শ্রমজীবী মানুষের সীমাহীন কষ্ট ছিল। সারাদিন হাড় ভাঙ্গা শ্রম দিয়েও শ্রমিকরা তার ন্যায্য মূল্য পেতেন না। মালিকরা উপযুক্ত মজুরি দিতেন না, বরং তারা শ্রমিকদের সুবিধা ও অসুবিধায় মানবিক
মানবিক অধিকার ও দুঃখ কষ্ট পর্যন্ত বুঝতে চাইতেন না। মালিকরা তাদের অধীনস্থ শ্রমিকদের দাস দাসীর মতো মনে করতেন। ফলে শ্রমিকরা শ্রমকে যথেষ্ট ব্যবহার করে মালিকরা অর্জন করতে সীমাহীন সম্পদ। এতে শোষণ, নিপীড়ন ও বঞ্চনা শ্রমিকদের পাওনা হয়ে দাঁড়ায়। এভাবে মালিকরা সীমাহীন অনাচার, অর্থ লিংসা ও এক পাক্ষিক নীতি ফলে শ্রমিকদের মতে জমতে শুরু করে প্রচণ্ড ক্ষোভ এবং দ্রোহ। এমন অবস্থায় আমেরিকার ফেডারেশন অফ লেবার 1884 সালে 7 অক্টোবর প্রথমবারের মতো প্রতিদিন 8 ঘন্টার কাজের দাবি তোলেন। কিন্তু মালিকপক্ষ শ্রমিকদের দাবি তো মানলই না, বরং তারা শক্ত অবস্থান নিয়ে ফেলল। এক সময় শ্রমিকরা এবং শ্রমিকদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ বিস্ফোরণ আকার ধারণ করে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে। কাজের সময় 8 ঘন্টা নির্ধারিত মজুরির পরিমাণ বৃদ্ধি ও কাজের উন্নত পরিবেশ তৈরি করার সময় শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায় 1886 সালে 1 মে হে মার্কেটের শিল্প শ্রমিকরা ধর্মঘটে ডাক দেন। এই ধর্মঘটে যোগ দেন 3 লাখ শ্রমিক। তারা কলকারখানা বন্ধ রেখে নেমে এলেন রাজপথে। এতে মালিকরা তাদের দাবি প্রতি সম্মান প্রদর্শন করেন নাই। তারা শ্রমিকদের নানাভাবে ভয়ভীতি দেখিয়ে পিছু হটানোর কৌশল গ্রহণ করেন। এদিকে পুলিশেও কঠোর হস্তে সেই ধর্মঘট দমন করার জন্য শ্রমিকদের উপর চড়াও হলো। এর প্রতিবাদে 3 মে শ্রমিকরা এই সমাবেশে ডাক দিলেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকা থেকে শ্রমিকরা এসে যোগ দেন। সেদিন হে মার্কেটের বিশাল সমাবেশ বক্তব্য রাখেন শ্রমিক নেতা আগস্ট স্পিচ। এই সময় সমাবেশ স্থলে বোমা বিস্ফোরণ ঘটানোর একজন পুলিশ সদস্য মারা যান। এতে পুলিশ বাহিনী সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে নিরীহ শ্রমিকের উপর। এতে মুহূর্তের মধ্যে মারা যান 11 জন শ্রমিক। এই সময় শ্রমিকদের দাবিতে নশেত রাখার কৌশলে মালিকরা আরও তৎপর হন। এদিকে শ্রমিক ধর্মঘট সংঘটিত করার অপরাধে শ্রমিক নেতার আগস্ট সহ 8 জনের বিরুদ্ধে মামলা করা হয়। কেবল তাই নয়, অভিযুক্তদের বিচারের মুখোমুখি করে সরকার। এই বিচারের পর 1887 সালে 11 নভেম্বরের উন্মুক্ত স্থানে 6 জনের ফাঁসি কার্যকর করা হয়। 26 জুন 1893 ইলিনয়ের গভর্নর অভিযুক্ত 8 জনের নিরপরাধ বলে ঘোষণা দেন এবং হুকুম প্রদানকারী পুলিশের কমান্ডারকে দুর্নীতি দায়ে অভিযুক্ত করা হয়। লুইস লিং নামে এক শ্রমিক ফাঁসির আগে দিন কারাগারের ভিতরে আত্মহত্যা করেন। আরেকজনের 15 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তারপরও শ্রমিক আন্দোলন থামিয়ে রাখা যায়নি, বরং সারা দুনিয়ায় শিকাগো রক্তাক্ত ঘটনার উত্তাপ ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত শ্রমিকদের দৈনিক 8 ঘন্টা কাজ করার দাবি স্বীকৃত পায়। আর 1 মে বা মে দিবস শ্রমিকদের দাবি আদায়ে দিন হিসেবে স্বীকৃতি পায়। পরে 1889 সালে 14 জুলাই প্যারিস অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনের শিকাগো রক্তঝরা অর্জনকে স্বীকৃতি দিয়ে ওই ঘটনার স্মারক হিসাবে 1 মে দিনটিকে ঘোষণা দেওয়া হয় আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসেবে। এই সিদ্ধান্ত পরিপ্রেক্ষিত 1890 সাল থেকে প্রতি বছর বিভিন্ন দেশে এই দিনটি মে দিবস হিসেবে পালিত হয়ে আসছে। 1 মে
সেই আন্দোলনের স্মরণ করিয়ে দেয় জাতিসংঘ এবং গুরুত্বপূর্ণ সহায়ক শাখা হিসাবে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO প্রতিষ্ঠার মধ্যে দিয়ে শ্রমিকদের অধিকারসমূহ স্বীকৃত লাভ করে এবং সকল দেশের শিল্প মালিক শ্রমিকদের তার মনে চলার আহ্বান জানান। এভাবে শ্রমিক ও মালিকের অধিকার সংরক্ষণ করেন। বাংলাদেশে ILO কর্তৃক প্রণীত নীতিমালায় স্বাক্ষরকারী এই দেশ। 1971 সালে পাকিস্তানি হানাদার বর্বের আক্রমণে প্রাণ বিসর্জন দিয়েছেন এই দেশের মেহনতি মানুষ। শ্রমিক শোষণের সেই ভয়াবহ চিত্র এদেশেও ছিল। এদেশের মেহনতি মানুষের কষ্ট ফলানোর ফসলে টাকায় তৎকালীন পশ্চিম পাকিস্তান উন্নয়ন হয়েছে। নানা দিক থেকে বাঙালি ছিল শোষিত, নির্যাতিত এবং নিপীড়িত। যখন বাঙালি তাদের অধিকার নিয়ে কথা বলেছেন তখনই সেই এসেছে আক্রমণ। 1971 সালে পাক বাহিনীর ধ্বংসযুক্তে ভেঙে পড়ে এদেশের অবকাঠামোর গত স্থাপন সহ রাষ্ট্রীয় সকল ব্যবস্থা। পরবর্তীকাল স্বাধীনতাকামী মেহনতি মানুষ নব উদ্যোগে দেশ নির্মাণের আত্মনিয়োগ করে। জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন বঞ্চিত মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। তার জীবনের সকল প্রচেষ্টা ছিল সমাজে দুঃখী মানুষের কল্যাণ উন্নয়ন করা। বাঙালি মুক্তির দিশারি বঙ্গবন্ধু সেই আদর্শ আজ আমাদের অনুপ্রাণিত করে। বর্তমান সরকার জাতি পিতার আদর্শ অনুসরণ করে দেশের শ্রমজীবী মানুষের কল্যাণের নিরল স্বভাবে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্যে শেখ হাসিনা সরকার মালিক শ্রমিকদের মধ্যে সৌহার্দ্য ও সুস্পষ্ট বজায় রাখার নিরাপত্তা ও কম পরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্নমুখী কর্মসূচি বাস্তবায়ন করেছেন। জাতীয় শিশু শ্রমনীতি 2010 এর এবং জাতীয় শ্রমনীতি 2012 প্রণয়ন করা হয়েছে। শ্রমজীবী মানুষের কল্যাণের লাক্ষ্যসহই প্রযুক্তি উদ্ভাবন ও ব্যবহার এবং উন্নতি ব্যবস্থাপনার বাস্তবায়নের মাধ্যমে রূপকল্প 2021 নির্মাণে সরকার বদ্ধপরিকর। দেশের শিল্প খাতের উন্নয়নে সরকারের কার্যক্রমে আরও গতিশীল করতে কলকারখানার প্রতিষ্ঠান অধিদপ্তরের উন্নতি করা হয়েছে। এর জনবল 3 গুণেরও বেশি বৃদ্ধি করা হয়েছে। শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনবল বৃদ্ধি করা সহ শ্রম প্রতিদপ্তরকে আরও শক্তিশালী করার প্রক্রিয়া চলমান রয়েছে। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন বিধিমালা সংশোধন করে শ্রমিকদের সহায়তা পরিমাণ 20,000 টাকা থেকে 2 লাখ টাকা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে সরকার। এছাড়া শ্রমিকদের ছেলেমেয়েদের উচ্চশিক্ষার জন্য এককালীন সর্বোচ্চ 3 লাখ টাকা করে দেওয়া হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন এর পর্যন্ত 47টি প্রতিষ্ঠান 86 কোটি 98 লাখ টাকা দিয়েছেন। তহবিলে টাকা ব্যাংকে FDR স্থায়ী আমানত হিসাবে রাখা হয়েছে। মুনাফা সহ বর্তমান তা 89 কোটি 75 লাখ টাকা। কেবল তার নয়, সরকার ইতিমধ্যে সরকারি চাকরিজীবীদের বেতন দ্বিগুণ করেছেন। সেই সাথে চালু করেছেন বৈশাখী ভাতা। এছাড়াও বেসরকারি খাতে এই ভাতা চালু বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। বাংলাদেশে অর্থনীতি উন্নয়নের গুরুত্বপূর্ণ তৈরি পোশাক শিল্প খাতে শ্রমনির্ভর গার্মেন্টস কারখানাগুলোতে সংস্কার কর্মপরিকল্পনা বাস্তবায়ন সহ এই সেক্টরে উত্তরোত্তর উন্নতি, মজুরি বৃদ্ধি এবং বাংলাদেশের শ্রম আইন যুগোপযোগী সংশোধন সহ নানাবিধ অভূতপূর্ব অবদানের বিষয়সমূহ উল্লেখযোগ্য। সরকার বিভিন্ন নিম্নতম মজুরি বোর্ড গঠনের মাধ্যমে গার্মেন্টস শ্রমিক কর্মচারী নিম্নতম মজুরি 2 ধাপে প্রায় 200% বৃদ্ধি করেছেন। এছাড়াও
সংশোধিত এই শ্রম আইন কর্মপরিবেশে শ্রমিকদের নিরাপত্তা বৃদ্ধিসহ কর্মপরিবেশে শ্রমিকদের নিরাপত্তা বৃদ্ধিসহ মালিক শ্রমিকদের মধ্যে সম্পর্কন্ন ট্রেড ইউনিয়ন গঠন কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়াও আরও রানা প্লাজার ও পরবর্তী পরিক্রমায় বর্তমান সরকার প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল বিজিএমও এবং মালিক পক্ষ প্রসঙ্গ নয় এবং কার্যকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দেশের স্বার্থ সামাজিক উন্নয়নে নারী শ্রমিক অবদান গুরুত্বপূর্ণ। শহরের নারীরা তাদের শহরে স্বীকৃতি পাচ্ছেন, কিন্তু গ্রামীণ সমাজে পুরুষরা কাজ করতে মাঠে আর নারীরা রান্নাবান্না আর সন্তান দেশের অর্থসামাজিক উন্নয়নের নারী শ্রমিকদের অবদান গুরুত্বপূর্ণ। শহরের নারীরা তাদের শ্রমের স্বীকৃতি পাচ্ছেন, কিন্তু গ্রামীণ সমাজে পুরুষরাও কাজ করতে মাঠে আর নারীরা রান্না বান্নার আরও সন্তান লালন পালন নিয়েই ব্যস্ত থাকত। প্রখ্যাতভাবে কৃষিকাজের এগিয়ে এসেছেন নারীরা। তারা পুরুষের সঙ্গে সমান তালে এগিয়ে যাচ্ছেন। অনেকেই আবার বাড়ির পাশে কিংবা উঠানের অনাবাদি জায়গায় শাকসবজি ফল ফলাদি আবাদ করে সংসারের বাড়তি রোজগারের পথ করে নিচ্ছেন, কিন্তু তাদের সেই অবদানের স্বীকৃতি থেকে তারা বঞ্চিত। দেশের চা শিল্পের মতো সমুদ্রের ক্ষেত্রের পিছনে নারী চা শ্রমিকদের বড় অবদান রয়েছে। বসত বাড়িতে সামাজিক বনায়ন, গবাদি পশু, হাঁস মুরগির পালনের কাজও করে নারীরা। কৃষি ও এর উৎখাতের মূল চালিকা শক্তি নারী। এমনকি কৃষিকাজের জড়িত এই বিপুল সংখ্যক নারী শ্রমিকের কোনো মূল্যায়ন হয় না। দেশের মোট জনগোষ্ঠীর অর্ধেক যেখানে নারী, সেখানেই তাদের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন অসম্ভব। কৃষি নির্ভর অর্থনৈতিক দেশের কৃষিকে যেমন উপেক্ষা করার সুযোগ নেই, তেমনি এই খাতে নারীরা অবদানও অস্বীকার করার উপায় নেই। কৃষিখাতে নিয়োজিত নারীর শ্রমিকদের স্বীকৃতি ও তাদের ন্যায্য মজুরির প্রদান নিশ্চিত করতে পারলে এই কাজে নারীরা আরও আগ্রহী হবে এবং দেশের কৃষির উৎপাদন করা আরও বাড়বে। দেশের বিপুল সংখ্যক জনসংখ্যা আজ সমস্যা হিসাবে গণ্য করা হচ্ছে, কিন্তু বিশ্বের অনেক দেশেই অধিক জনসংখ্যা কোনো সমস্যা নয়, বরং সম্ভাবনা, কারণ তারা জনসংখ্যাকে যথাযথ মানব শক্তিতে রূপান্তর করতে সক্ষম রয়েছে। আমাদের দেশে নানার সীমাবদ্ধতার কারণে দক্ষ শ্রমিকরা অভাব রয়েছে। উপযুক্ত শিক্ষা, সামাজিকীকরণ এবং প্রশিক্ষণের অভাবে ব্যবস্থা এখনও দক্ষ মানবশক্তি গড়ে ওঠেনি। তারপরেও দেশ এড়িয়ে চলছে। বিশ্বের বিভিন্ন দেশের আমাদের জনশক্তি নিয়োজিত রয়েছে। তাদের প্রেরিত বৈদেশিক মুদ্রায় দেশের অর্থনীতি ত্বরান্বিত হচ্ছে, কিন্তু বিভিন্ন দেশের রাজনৈতিক পরিস্থিতির অবনতির কারণে বহু শ্রমিক দেশে ফিরতে বাধ্য হচ্ছেন। অনেক ক্ষেত্রে তারা তাদের শ্রমের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়। কাজেই মে দিবস সুবাদে এই প্রবণতা থেকে বেরিয়ে এসে তাদের সঠিক পাওনা নিশ্চিত করা আজ সময়ের দাবি হয়ে উঠছে। আমাদের দেশে অন্যতম সমস্যা শিশু শ্রম। প্রশিক্ষণ ব্যুরো বিএস শিশু শ্রম জরিপে জানা গেছে, দেশের শিশু শ্রমিকের সংখ্যা দাঁড়িয়েছে 17 লাখ। 5 থেকে 17 বছর বয়সী শিশুরা পূর্ণকালীন শ্রমিক হিসেবে কাজ করছে। সব মিলিয়ে দেশের 34,50,000 শিশু
কোনো না কোনোভাবে শ্রমের সাথে যুক্ত রয়েছে। অনেক শিশু আনুষ্ঠানিক ক্ষেতে কাজ করেছেন, সেই সাথে বাসা বাড়িও অনেক শিশু কাজ করেছে। বিভিন্ন কারখানায় শিশুদের বয়স বাড়িয়ে কর্মে নিয়োগ দেওয়া হচ্ছে। কাজে এই শিশু শ্রম বন্ধে আমাদেরকে কার্যক্রম পদক্ষেপ নিতে হবে। যদিও 2016 সালের মধ্যে শিশু শ্রম সম্পূর্ণভাবে বন্ধ করার লক্ষ্যে রয়েছে সরকারের বর্তমান বিশ্ব পরিবর্তনশীল এবং তীব্র প্রতিযোগিতাপূর্ণ মুক্ত বাজার অর্থনীতিতে পরিবর্তনশীল বিশ্বের প্রতিযোগিতার টিকে থাকতে হলে উন্নত কর্মপরিবেশ, শ্রমিক মালিক সুসম্পর্ক, শ্রমিকের অধিকার নিশ্চিতকরণ সহ বিশ্বমানের পণ্য উৎপাদন করার কোনো বিকল্প নেই। এজন্য শ্রমিকদের পেশাগত দক্ষতার বৃদ্ধি, নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি, শ্রমিকদের অধিকার কল্যাণ নিশ্চিত করা খুবই জরুরি। বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণের ন্যূনতম মজুরি নির্ধারণ, নিরাপদ কর্ম পরিবেশ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে এবং দেশের মেহনতি জীবী মানুষের সফল পাচ্ছেন। আমাদের বাংলাদেশে আনাচে কানাচে গ্রামের বহুলে অনেক লোক দেখা যায়, তারা আসলেই কাজ মন থেকে করছেন না। আসলে আমাদের বাংলাদেশে কাজের অভাব নেই, কিন্তু কর্মের অভাব আছে। আমরা যারা ইয়ং জেনারেশন এবং যারা আমাদের মতো যারা বেঁচে দিন যাপন করতেছি, দেখা যাইতেছে আমরা 7 দিনের ভিতরে 2 দিন কাজ করতেছি আর 5 দিন আমরা কাজ করি না। এটা হলো আমাদের অলসতা। এই অলসতা আমাদের ভিতর থেকে সরিয়ে দিতে হবে, ঝাঁপিয়ে পড়তে হবে কাজে, এবং আমাদের সমাজটা কিভাবে সুন্দর, গুছালো এবং সচল সমাজটা গড়ানো যায়, এর উপলক্ষে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। তাই আমি বিশ্বের যত প্রবাসী ভাইয়েরা আছেন, আমি তাদেরকে অনুরোধ করছি, আপনারা সুন্দরভাবে থাকবেন এবং টাকা পয়সা সুন্দরভাবে গুছালো রাখবেন, টাকা পয়সা নষ্ট করবেন না। এবং বাংলাদেশে যারা ইনকাম করতেছেন, যে আমাদের যুবক ভাইয়েরা, মুরব্বীরা যারা আমরা কাজ করতেছি, সবাই সুন্দরভাবে হিসেবভাবে কাজ করবেন এবং টাকা পয়সা জমিয়ে রাখবেন। কারণ আমাদের ভবিষ্যতে যারা আমাদের মতো হয়ে আসবে, যে যুবক সমাজ, তারা যেন সুন্দরভাবে, সুষ্ঠুভাবে এই সমাজে সুন্দরভাবে চলতে পারে এবং আমাদের সমাজে ইসলাম এবং সামাজিক যে ন্যায় নীতি আছে, এই ন্যায় নীতিগুলো সুন্দরভাবে গড়ে তুলতে পারেন। বিশেষ করে আমাদের প্রত্যেকটা মসজিদে সকালে আমাদের মুক্তব খুলে দিতে হবে। আমাদের শিশু, আমাদের সন্তান, আমরা যেটা বলবো ওই শিশু ওইভাবেই তাদের পথ অনুসৃত করবেন। আমরা যদি আমার সন্তানকে যদি আমি হাফিজি বানাই, উনি হাফেজ হবেন। আমি যদি আমার সন্তানকে ডাক্তার বানাই, উনি ডাক্তার হবেন। ডাক্তারের দরকার আছে, হাফেজের দরকার আছে, সকল শ্রেণীতে সকল পেশাজীবীর দরকার আছে। কিন্তু সকলকে আমি অনুরোধ করব, সবাই যেন আমাদের যে এক ইসলাম ধর্ম আছে, এই ধর্মের পরিবেশে যেন বড় হয় এবং পরিবেশে থাকতে পারেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আকারে যে বক্তব্য শেষ করতেছি। জয় হোক আমাদের এই মহান মে দিবস এবং জয় হোক আমাদের প্রবাসী সকল ভাইরা, এবং আবার জয় হোক আমাদের ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্ট সোসাইটি অ্যান্ড ওয়ার্ডস এই সংগঠন, এবং জয় হোক আমাদের প্রেসিডেন্ট এমডি বুরহানুদ্দিন সাহেব এবং মহাসচিব মাসুদ খান বস এবং আমাদের সকল নেতৃবৃন্দ, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। সবাই সুন্দরভাবে এই সংগঠন করবেন, সংগঠন ধরে রাখবেন। আসলে এই সংগঠন যদি আমরা একত্রিত থাকি, অনেক কিছু করা সম্ভব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।